ইসলামী ব্যাংকে ভয়ঙ্কর নভেম্বর নিয়ে আর অনুসন্ধান চলবে না। বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ ১.৫ বছর আগে জারি করা রুল খারিজ করে আজ এই আদেশ দেন। তবে দুদক, বিএফআইইউ কিংবা সিআইডি চাইলে স্বাধীনভাবে অনুসন্ধান করতে পারবে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। ইসলামী ব্যাংকে ভয়ঙ্কর নভেম্বর, এই শিরোনামে ২০২২ সালে একটি প্রতিবেদন আদালতের নজরে এনেছিলেন একজন আইনজীবী। এতে এসালম গ্রুপের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়। আদালত স্বপ্রণোদিত হয়ে রুল জারি করেন এবং অনুসন্ধান করতে বলেন। বিষয়টি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন এসালম গ্রুপের আইনজীবী। মঙ্গলবার আপিল বিভাগের কয়েক মাস আগের একটি রায়কে ভ্যানগার্ড হিসেবে ধরে ভয়ঙ্কর নভেম্বরের অনুসন্ধান বাতিল করে দেন হাইকোর্ট। তবে দুদক, বিএফআইইউ, সিআইডি চাইলে স্বাধীনভাবে অনুসন্ধান করতে পারবে। শুধুমাত্র এই প্রতিষ্ঠানকে এবং সেই প্রতিষ্ঠানের সাথে যেসব প্রতিষ্ঠান যুক্ত আছে সেগুলোকে হেয় প্রতিপন্ন করার, ব্যবসায়িক ক্ষতি করার উদ্দেশ্যেই এই সব পত্রিকাগুলো এই নিউজগুলো ছাপিয়েছিল। দুদক আইনজীবী বলছেন, এসালমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগের অবশ্যই অনুসন্ধান চান তিনি, যদিও ভিন্ন মত কোম্পানির আইনজীবীর। কোনো বিশেষ ব্যক্তিকে সুবিধা দেওয়ার জন্য কোনো রায় দেওয়া হয়নি। এটা শুধুমাত্র কনস্টিটিউশন, আইন এবং বিধি যেগুলো আছে, বাংলাদেশে প্রচলিত যে আইনগুলো আছে সেগুলোকে সমুন্নত করার জন্যই এই রায় হয়েছে। সুপ্রিম কোর্টের রায়ের আলোকে দুদক চাইলে, বিএফআইইউ, সিআইডি চাইলে এটা অনুসন্ধান করতে পারে। বিষয়টি আমি দুর্নীতি দমন কমিশনকে জানিয়েছি, আপনারা নিজেরাই অনুসন্ধান করতে পারেন, কোনো আইনগত বাধা নাই। হাইকোর্টের এই আদেশের ফলে এসালামের বিরুদ্ধে সব রকম অনুসন্ধানের আপাতত সমাপ্তি ঘটল। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা।